হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো গ্রুপ ডির যে ব্যাপারে স্টুডেন্টসরা আজকে খুব আশাবাদী ছিল যে 1 সেপ্টেম্বর কিছু একটা ফয়সলা আসবে, অক্টোবর বা নভেম্বরের মধ্যে হয়তো এক্সামিনেশন মিটে যাবে। তো এই আশা তোমরা যারা দেখছিল তোমাদের জন্য কিন্তু আজকে খুবই একটি দুঃখের দিন। ঠিক আছে, কেন কি এই যে গ্রুপ ডির কেস নেক্সট যে হেয়ারিং এর ডেট সেটা কিন্তু চলে গেছে একদম 30 অক্টোবর 2024। একদম তোমাদের আশায় জল ঢেলে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। পুরো ব্যাপারটা তোমাদেরকে আমি বোঝাবো। তো দেখো, এই যে কেস নাম্বার হচ্ছে 679। ঠিক আছে, ক্যাটের ওয়েবসাইটে গিয়ে তোমরা চাইলে তোমরাও চেক করতে পারো। দেখো, ডায়েরি নাম্বার 679/2025, এই আইডি নাম্বার দিয়ে ঠিক আছে তোমরা যদি এই যে মোর ডিটেলসে গিয়ে কেসটিকে চেক করো, তাহলে তোমাদের সামনে টোটাল ইন্টারফেসটা ওপেন হবে। এবার এখান থেকে তোমরা দেখে নাও কেসের টোটাল ডিটেলসটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে নিরঞ্জন কুমার অ্যান্ড আদার্স ভার্সেস রেলওয়ে অ্যান্ড আদার্স। ঠিক আছে, তো এই যে কেসটি, সেই কেসটির যে নেক্সট দেখো কারেন্ট আপডেট দেখতে পাচ্ছ যে নেক্সট হিয়ারিং ডেট দেখো পেন্ডিং, দেখতে পাচ্ছ পেন্ডিং 30/10/2025। এর মানে তোমাদের 30/10/2025-এ যদি নেক্সট হিয়ারিং হয়, তাহলে পরে এরপরে আবার যে ডেট পড়বে না সেটা কিন্তু বলা যাচ্ছে না। যে এরপরে যে আবার ডেট পড়ে তাহলে কবে এক্সামিনেশন হবে, একদম কিন্তু স্টুডেন্টসরা অথই জলে পড়ে গেছে। এখন এই ব্যাপারটাকে যদি আমরা ভালোভাবে দেখি, তাহলে কি এই এক্সামিনেশনটাকে কি গভর্নমেন্ট খুব একটা সিরিয়াসলি নিচ্ছে না? যদি নেয় তাহলে পরে এরকম ডিলে কেন করছে? এত স্টুডেন্টস এত আশা নিয়ে বসে আছে, অনেকের হয়তো এটাই শেষ এক্সামিনেশন, এই এক্সামিনেশনের জন্য ওয়েট করছে, এই এক্সামিনেশনটা হয়তো ভালোভাবে দেবে, তারপরে একটা এসপার ওসপার কিছু একটা ডিসিশন নেবে, তাদের কি হবে? ঠিক আছে, তো দেখো এই যে ডেট এত ডিলে করে পড়া কিন্তু এটা একটা পজিটিভ ইন্ডিকেশন নয়। এবং এই যে ডেট দেরি করে হচ্ছে, তার ফলে এই এক্সামিনেশনটা যে হচ্ছে না, এর কিন্তু একটা নেগেটিভ দিক কি, যে আবার যে নতুন 2025-এ রিক্রুটমেন্ট হবে তার তাহলে কি পরিস্থিতি, সেটা কবে আসবে? সেটা কি আদৌ আসবে 2025-এ কি দেখতে পাবো, নাকি 2026-এ যাবে? এই এখন কিন্তু এত কোশ্চেন, একটা আননোন কোশ্চেন সব কিন্তু আমাদের সামনে, মানে নোন কোশ্চেনের আননোন আনসার কিন্তু আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, তো দেখো এখন হোপ রাখতে হবে, কিছু করার নেই। কেননা রেল তো রেলের এখানে রেল কোনো ডিসিশন নেবে না, কেননা যেহেতু কোর্টে রয়েছে কেসটা, আবার কোর্টের মতো করে চলছে। এবার অনেকের মনে হতে পারে কি, যে বলা হয়েছিল তো 1 মাসের মধ্যে কেসটিকে সলভ করে দিতে, ঠিক আছে, তাহলে পরে কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? তো তোমাদেরকে আমি বলি, দেখো তোমাদের রেল এখানে কিন্তু দিল্লি হাইকোর্ট থেকে ক্যাটকে বলা হয়েছিল, অ্যাডভাইস দেওয়া হয়েছিল যে 1 মাসের মধ্যে কেসটিকে করে ফেলার জন্য। এখানে কিন্তু কোনো রিটেন অর্ডার বা এর মধ্যেই করতে হবে, টাইম লাইন বেঁধে দেওয়া এরকম ব্যাপার নেই। এবার যদি অ্যাডভাইস দেওয়া হয়, সেটা কিন্তু একটা প্রেফারেন্স দেওয়া যায়, কেসটা 1 মাসের মধ্যে করে ফেলবেন আপনারা। কিন্তু সেটা হচ্ছে না, কোনো একটা প্রসেস দেখিয়ে সেটাকে হয়তো করা হচ্ছে না। তো যাই হোক না কেন, কিন্তু আলটিমেটলি স্টুডেন্টসরাই সাফার করছে, আইটিআইরাও সাফার করছে, নন আইটিআইরাও সাফার করছে। তো সুতরাং এর যে কি ভবিষ্যৎ, ঠিক আছে, সেটা কিন্তু অবশ্যই একটা আনপ্রেডিক্টেবল অবস্থায় হয়ে রয়েছে। তো স্টুডেন্টসদেরকে আমি বলবো, তোমাদের মন শক্ত রাখতে হবে এই পরিস্থিতিতে। কেন কি, যদি ভেঙে পারবো তাহলে কিন্তু কারোর কিছু যাবে আসবে না, কারণ প্রিপারেশন তোমাকে নিতেই হবে। যবেই এক্সামিনেশন হোক না কেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু মানে মানসিক দৃঢ়তা বজিয়ে রেখে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, এবং সেই জন্য কিন্তু তোমাদেরকে আমি ফ্রি অফ কস্টে আমার ইউটিউবে প্লেলিস্ট রয়েছে, বিভিন্ন ক্লাস আসছে সায়েন্সের, সেখান থেকে কিন্তু তোমরা ক্লাসগুলোকে দেখতে পারো। আমার ইউটিউব চ্যানেলে যাও, প্লেলিস্টে তোমরা কিন্তু ক্লাসগুলোকে অ্যাক্সেস করতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে পরে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।